এই কারণে কত মানুষের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিপূরণ আপনাকে দেবে বলেন, এটা জবাব দিয়ে তারপর আপনি বের হয়ে যান। আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে দিলে আমার কোনো ক্ষতি নেই, 50 বছর পরে বের করে দিই, কিন্তু আপনাকে বের করে দিলে আপনি যে ইচ্ছাকৃত যে পাপগুলো ইচ্ছা করে করবেন, আপনার হাজারো ইচ্ছার কারণে কত মানুষ জুলুম নির্যাতনের শিকার বলেন। আপনার অবিচারের কারণে কত মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত। আপনি দেদারসে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, ব্যভিচার চালিয়েছেন ইচ্ছা করে, কোন চাপ ছিল না আপনার উপরে, ইচ্ছা করে গুনাহগুলো করেছেন, তাওবা করেননি, অনুশোচনা করেননি, অনুতপ্ত হননি, ফিরে আসবেন, আসেন, ওই অবস্থায় মারা গেলেন। আপনাকে জাহান্নামে দেওয়ার পরে 2 বছর পরে আল্লাহ বের করে দেবে। আল্লাহ কি আর কি মারবে না আপনি? আর এই কারণেই তো আপনার গুনাহ থামে না। আপনি যদি বলেন না কখন মরণ চলে আসে বলা যায় না, এক্ষুনি আমার তওবা করে ফিরে আসা দরকার, তাহলে এই বাংলাদেশ জান্নাত হতে 42 সাল টার্গেট দেওয়া লাগবে না, 42 ঘন্টায় যথেষ্ট হয়ে যাবে। আমরা কোরআনের ব্যাখ্যায় আধুনিক ভাবে করতে পারি না, ওই মানধাতা বলে বাপদাদা যা করেছে ওইটা চলছে। এজন্য তাফসীর করা লাগবে, যুগের জ্ঞানের আলোকে সভ্যতার বিকাশ হচ্ছে এখন। আর আপনি আছেন সে 1100 বছর আগে সে মানধাতা বলে চিন্তা নেই। ওই সময় কি কম্পিউটার ছিল, ক্যামেরা ছিল? এখানে যারা পুরাতন আলেম আছে আমি প্রশ্ন দিচ্ছি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ তাআলা জানিয়েছেন যারা দুনিয়ায় যাররা পরিমাণে ভালো মন্দ কাজ করবে কিয়ামতে তাদেরকে এটা ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে। পুরাতন আলেম যারা আছে বলেন তো, যে কিয়ামতের দিন আল্লাহ দেখাবে, এই কথা যদি 1000 বছর আগে বলতেন আপনাকে পাগল বলতো, কারণ তখন ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি। এখন বললে কেন? ওই সময় যদি আপনি বলতেন যে দেখানো হবে তাহলে কিন্তু পাগল বলতো পাগল হয়ে গেছে। ওই সময় এজন্য যারা তাফসীর লিখেছে ওই জামানা হিসাবে ওনারা লিখেছে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যারা পরিমাণ ভালো মন্দ কাজ হোক দেখাবে অথবা দেবে। কি বলেছে? দেবে। বলুন দেবে বলেছে, কিন্তু এখানে এরা মানে তো দেওয়া না, আতা মানে দেওয়া, এখানে এরা দিয়েছেন আল্লাহ। এটা যদি আপনি এই ক্যামেরা ভিডিও আবিষ্কার না করতে পারতেন, কোনদিন এটা মানুষকে বোঝাতে পারতেন যে একটা বিষয় অতীত হয়ে যাওয়ার পরে আবার ওইটা দেখানো যায়? এখানে আজকে ভিডিও হচ্ছে, 10 বছর পরে যদি আপনি এইভাবেই দেখতে চান পারবেন না? বলেন। কিন্তু এখন যেভাবে সহজে বিশ্বাস করছেন, 500 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওদেরকে যদি আমি এভাবে বলতাম ওরা আমার পাগল বলতো। বললাম একটা বিষয় অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায়, আপনি পাগল হয়ে গেছেন। এখন এটা বোঝানো সহজ না। এটা যদি দুনিয়ার মানুষ ক্যামেরা আবিষ্কার করে 500 বছর পরে আবার এটা দেখাতে পারে, তা আপনার 70 বছরে কি করেছেন ওটা ভিডিও করে আল্লাহ রাখতে পারে না, আপনার বিশ্বাস হয়? সব ভিডিও ক্লিপ তৈরি করা আছে, কিয়ামতে আল্লাহ আপনাকে দেখাবে। এই দেখানোর আরবি কি? এরা। এই যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, অথচ ওনারা তাফসীর পড়েছে এরা মানে দেওয়া হবে। সম্পূর্ণ ভুল ওটা। হ্যাঁ, ওই জামানায় ঠিক ছিল, কারণ ওই জামানায় দেওয়া হবে মানুষ বুঝতো, কিন্তু এখন দেওয়া হবে মানুষ বুঝবে না। এখন কি হবে বলেন। আপনি বিনা কারণে একজনকে চড় দিয়েছেন, কিয়ামতে দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে যে কাকে আপনি চড় দিচ্ছেন। রাতের বেলায় কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিনা কারণে তাকে মামলা দিয়ে ধরিয়েছেন, এটা আপনি দেখতে পাবেন। এটা তো বাংলাদেশে চলে না, চললেও আপনার জোরে বলার দরকার নেই। নবীজি কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ কিছু গোশত পচা দুর্গন্ধ এগুলো খায় আবার উগরায়। জিজ্ঞাসা করলেন, হে নবী, হে জিবরাইল, এগুলো কারা? আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হে রাসূল, এগুলো আপনার উম্মতের ভেতরে তারা যারা কারণে অকারণে মানুষের পেছনে দোষ চর্চা করত, গীবত করত, এর কথা অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দিত। এ মাথার উপরে নেই? বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামে বরদোয়া দিয়েছেন তাদের ভেতরে অন্যতম তারা যারা গীবত করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, সম্পর্ক নষ্ট করে দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাবে ওই মানুষগুলো যারা মানুষের বিরুদ্ধে তালাতালি করে, গীবত করে, মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য যারা চেষ্টা চালায়। আর এই গুনাহটা বাংলাদেশে এখন বেশি। কি করে ওকে ছোট করা যায়, খাটো করা যায়, ওর সম্মান নষ্ট করা যায়, ও সকাল পর্যন্ত শুধু এই চিন্তায় থাকে।
অথচ একজন সাহাবীকে নবীজি পরপর 3 দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। একজন সাহাবীকে 3 দিন পর পর জান্নাতের ঘোষণা দেওয়ার পরে লোকজন বলে, আপনি কি এমন আমল করেন যে 3 দিন নবীজি আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে? তিনি বললেন, কই, আমার তো সেরকম কোনো আমল নেই, তবে আমি একটা আমল করি। রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই তখন কারো বিরুদ্ধে কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ আমার নেই। আমি সবাইকে আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার মনের বিশ্বাস, যদি উঠতে পারি তাহলে আমার ইহকাল, আর যদি আমি আর না উঠি আমার পরকাল। এই যে একটা নির্মল শান্ত মন, আমার কারো উপরে কোনো দোষ, অভিযোগ কিচ্ছু নেই, মাফ করে দিলাম, আমি আল্লাহর জন্য ঘুমিয়ে পড়লাম। মহান আল্লাহ মনে হয় এই কাজটা পছন্দ করেছে, এই কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। তারা ঘুমানোর আগে সবার প্রতি রাগ, ক্ষোভ, অভিযোগ সব মাফ করে দিয়ে ঘুমায়। আর আমরা রাতে ঘুমানোর সময় চিন্তা ভাবনা করি সকালবেলা কার 12টা বাজাবো। তোমার আল্লাহ মাফ করবে। যারা তালাতালি করছেন এগুলো মেয়েদের ভেতরে বেশি। মহিলা প্যান্ডেলে যারা আছে তাদেরকে বলছি এটা থামেন, কারণ এই তালাতালি করা, এই গীবত করা, পেছনে দোষ চর্চা করা, এটা যে কত বড় অপরাধ আপনি এখনো টের পাননি। এই গীবত করা লোক যদি কোনো এলাকায় থাকে, ওই এলাকার মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, উম্মতদেরকে নিয়ে তিনি সাটিয়ার ময়দানে গিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উম্মতের উপরে বৃষ্টি নাযিল করো। 3 বার দোয়া করার পরে আল্লাহ বললেন, না, বৃষ্টি হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও বলে দাও আমার নবীকে যে বৃষ্টি হবে না। হযরত মুসা রাগী নবী ছিলেন, মেজাজি নবী, তিনি বললেন, আল্লাহ বৃষ্টি হবে না মানে বৃষ্টি দেওয়া লাগবে। কেন? কারণ এগুলো আপনার বান্দার, আমার উম্মত, আমার উম্মত আমার মায়া লাগে, আর আপনার বান্দা আপনার মায়া লাগে না। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে বললেন, বলো আমার মায়া লাগে, কিন্তু বৃষ্টি আমি দেব না। কেন? বৃষ্টি দেবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা, তালাতালি করা, গীবত করা একজন মহিলা আছে। ও যতক্ষণ পর্যন্ত তোমার সাথে মোনাজাতে হাত তুলবে তুমি নবী, তোমার দোয়া কবুল হবে না। হযরত মুসা বলছে, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। আল্লাহ বলেন, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করে আমি নিজে এখন নাম ধরবা, তুমি অপমান করবা না। এক কাজ করো, সবাইকে নিয়ে তাওবা করো, মন থেকে যদি তাওবা করো তাহলে ওই মহিলাও তাওবা করবে, আর তাওবা করলে মানুষ বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। এবার দোয়া করো, আমি আল্লাহ কিন্তু দোয়া কবুল করব। মুসা নবী এসে বললেন, এখানে একজন নামিমা, তালাতালি করা মহিলা আছে, কিন্তু কে এটা আমি জানি না, তবে আছে। আসো আমরা সবাই তাওবা করি, নয়তো আজকে মোনাজাত কবুল হবে না, বৃষ্টিও হবে না। সবাইকে নিয়ে তিনি মোনাজাত করলেন। তাওবা করার পর মহান আল্লাহর সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন। নবী মুসা নবীর মতো এত পাওয়ারফুল নবীর দোয়া কবুল হচ্ছে না, তালাতালি করা, গীবত করা লোক ওই মোনাজাতে হাত তুলেছে এই কারণে। আর এই মাহফিলে যদি ওইরকম তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগানো লোক থাকে, আমির হামজা না, আমির হামজার বাবা দোয়া করলেও কবুল হবে না। এই মাহফিল মাঠে মারা যাবে। সুতরাং যারা গীবত করা লোক, তালাতালি করা লোক আছেন, আপনি চলে যান। দেখেন তো কেউ চলে যাচ্ছে কিনা, এই যে একজন চলে যাচ্ছে, তালাতালি করা লোক। এটা যে কত বড় অপরাধ আপনি কিন্তু এখনো টের পাননি। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী দোয়া করছে 3 বার, আল্লাহ হাত ফেরত দিলেন না, কারণ যাদের নিয়ে দোয়া করছিল ওর ভেতরে একজন গীবতকারী মহিলা আছে। আর আমরা গীবতকে ঘি ভাত বানিয়ে ফেলেছি। এখন বলতে গেল এটা এই মুহূর্তে ফেলে যাওয়া লাগবে, যারা গীবত করছে পারা যাবে না। বিভিন্ন নিদর্শন দেখাতে দেখাতে সর্বশেষ এরকম প্রায় 77টা আমি পেয়েছি বিভিন্ন নিদর্শনে, লিনুরিয়াহু মিন আয়াতিনার ভেতরে। সর্বশেষ মহান আল্লাহ তাকে হাউজে কাউসার দেখালেন, ডাক দিয়ে বললেন, হে নবী, হাউজে কাউসার আপনার নামে আমি রিজার্ভ করে দিলাম,
কিয়ামতের দিন আপনার হাতে যে উম্মত এক গ্লাস পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসায় কাতর হবে না। কিন্তু এটা পাবে কারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই দুনিয়াতে যারা নামাজ আদায় করবে আল্লাহর জন্য, আর যারা কুরবানি করবে, ত্যাগ করবে, কষ্ট স্বীকার করবে আল্লাহর জন্য, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই ইসলামের দুশমন যারা, আপনার শত্রু যারা, তাদের লেজ আমি কেটে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতে হাউজে কাউসার নবীজি নিজে দেখেছিলেন, যেটা আল্লাহর নবীর নামে রিজার্ভ করা, ওটা আল্লাহর নবীর হাতে পাবে তারা যারা দুনিয়ায় কি করে? নামাজ পড়ে। বলেন বলেন, এই নামাজ পড়ে কার জন্য? আরো জোরে। আজ বাংলাদেশে অনেকেই নামাজ পড়ে লোক দেখানোর জন্য, ভোটের জন্য না। আপনাকে নামাজ পড়া লাগবে লিরাব্বিকা, রবের জন্য। আর কেউ যদি একমাত্র আল্লাহর জন্য নামাজ আরম্ভ করে, ওকে জীবন চলে গেলেও নামাজ থেকে ফিরাতে পারবেন না। আশা করছি মাদারীপুর মাসে আপনি আর চাই করেন, ফরজ নামাজটা ছাড়বেন না, তাহলে আল্লাহর জিম্মাদারি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আল্লাহ আপনার দায়িত্ব নেবে না। আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, কে আপনার দায়িত্ব নিতে পারে বলেন? এজন্য অন্তত যতদিন আজরাইল আপনার কাছে না আসে, হ্যাঁ আসবে তো মাস্ট বি, 2 দিন আগে নাই 2 দিন পরে, যখনই আসবে আপনি অন্তত নামাজটা, ফরজ নামাজ ছাড়বেন না। যেখানে সময় পান ফরজ নামাজটা পড়ে নিন, সুন্নাত নফল যদি সময় না পান পরে পড়বেন। এখন যদি বানানোর ওযু থাকে না, ওযু যদি না থাকে আপনি তায়াম্মুম করেন, তায়াম্মুম করার কিছু না থাকলে আপনি বিনা ওযুতে নামাজ পড়বেন। যারা ফতোয়া দেন যে বিনা ওযুতে নামাজ পড়া হারাম, হ্যাঁ কোন সময়? যখন পানি আছে, তায়াম্মুম করার বিষয় আছে, এরপরও আপনি করলেন না ওই সময়। এমন একটা জায়গায় আছেন যেখানে তায়াম্মুম করার জিনিস নেই, পানি নেই, কোন দিকে কিবলা তাও আপনি জানেন না। আল্লাহ পাক বলেন তোর কিবলা ঠিক করার দরকার নেই, যেদিকে মুখ আছে ওই দিকে আমার সিজদা দে। নামাজ পড়ার দরকার আছে না নেই? মুসা আলাইহিস সালামের জামানার কথা বলছি। এক মহিলা এসে বলছে, হে নবী আমি জিনা করেছিলাম, আমার পেটে একটা অবৈধ সন্তান এসেছিল, লোক লজ্জার ভয়ে আমি তাকে দুনিয়ায় জন্ম দিয়ে আছাড় দিয়ে মেরে ফেলেছি, আমার এই গুনাহ maaf হবে কিনা? হযরত মুসা বললেন, না, তোমার মতো অপরাধীকে আল্লাহ maaf করবে না। মহিলা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, রব্বুল আলামিন এই যৌবন কি তুমি দিয়েছিলে আমার জাহান্নামে দেওয়ার জন্য? হঠাৎ জিবরাইল এসে বলেন, হে নবী না, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে দুনিয়াতে আছে। হযরত মুসা বললেন, কয় কে? আমি তো খুঁজে পেলাম না। জিবরাইল বলে, হ্যাঁ এই কথাটা বলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা দুনিয়ায় সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। নামাজ না পড়া, আল্লাহকে সিজদা না দেওয়া, এটা মানুষ হত্যা করার চাইতে, জিনা করার চাইতে খারাপ কাজ। এই অন্তত আজকের এই মাহফিলে এই ওয়াদাটা দেওয়া যায় না, জীবনে যতদিন আজরাইল না আসবে ফরজ নামাজ ছেড়ে দেব না। পারা যাবে না? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। দিনকাল ভালো না, যা দিলে নেই ভালো। অন্তত যারা হাত তুলেছে নাকি চেয়ারম্যান কি আর আমারে দেখালেন? কারে কারে বলেন বলেন, এটা ওয়াদা ঠিক রাখেন। অন্তত যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আপনি যে অবস্থায় থাকেন, গাড়িতে আছেন দরকার ইশারায় পড়বেন, কিন্তু চেয়ারে নামাজ পড়া যাবে না। যারা চেয়ারে নামাজ পড়ে এটা বন্ধ করা লাগবে। ভণ্ডামি পেয়েছেন আপনি, চেয়ারে বসবে চেয়ারম্যান, আপনি কার সামনে বসে আছেন? নামাজের মাসলা হচ্ছে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় সে বসে পড়বে, বসে যদি নামাজ পড়তে না পারে সে ইশারায় পড়বে, শুয়ে শুয়ে, যখন সিজদায় এখন রুকুয়ে, এরপরও যদি ও না পারে তাহলে তার নামাজ মাফ। আপনারা বাবুগিরি করে চেয়ারে বসে নামাজ পড়া লাগবে। আজ মসজিদগুলোতে শুধু চেয়ার, শুধু চেয়ার। এই চেয়ারের সংস্কৃতি বাদ দেওয়া লাগবে, এটা বাদ দেন। কাবার ইমাম কয়েকদিন আগে বান্দার বানিলি, খুব নাম করা ইমাম কাবার, আমি অনেকদিন ছিলাম ওখানে। উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যদি মসজিদে আল্লাহর ঘরে কেউ চেয়ারে নামাজ পড়তে চায়, ওর চেয়ার পর্যন্ত, ওর পা পর্যন্ত ভেঙে দাও। কিসের চেয়ার? আপনি
বসে বসে বাবুগিরি করছেন। আল্লাহ চায় যে আপনি ছোট হন, চেয়ারে বসলে কিন্তু এটা মনে হয় না। দ্বিতীয় নম্বরে আপনার কারণে কাতার বাঁকা হয়ে যায়। এখানে যারা নামাজ দাঁড়িয়ে পড়তে অক্ষম, বসে পড়বেন। বসে পড়তেও পারেন না, শুয়ে শুয়ে ইশারায় পড়বেন। এরপরও যদি আপনি না পারেন, আপনার নামাজ কি? বলেন বলেন। সব কাজ ভালোভাবে করে মেয়ের বাড়ি যায় দৌড়িয়ে, আর মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছে। তো তার মুখ খুলে ফেলার দরকার। চেয়ার যা আছে সব ভেঙে ফেলবে। আমি হাউজে কাউসারের ব্যাখ্যায় আর গেলাম না। সম্মানিত ভাইরা, মুসা নবী আলাইহিস সালামের জামানায় এই মহিলাকে জিবরাইল জানিয়েছিলেন, হে নবী, এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট তারা যারা সুস্থ থাকার পরও আল্লাহকে সিজদা দেয় না। আশা করছে আপনি মুসলিম। কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে আপনাকে আল্লাহ দেয়, জিজ্ঞাসা করবে ফেরেশতা, মালিক, দারওয়ান, এই জাহান্নামে আসলে কেন? যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে। এই মাদারীপুরবাসী, আপনার ঈমান থেকে বলেন তো, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান বলবে? কোন ইহুদি বলবে? এ কথা বলতে পারে কারা? বলেন বলেন বলেন। তাহলে যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও অলরেডি জাহান্নামে চলে গেছে। এখানে এরকম কারা আছেন বেনামাজি? হাত তোলেন তো। না, এখানে মনে হয় আমার এই এলাকায় ওয়াজ করা ঠিক হচ্ছে না, এ বাদ দিয়ে সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, আপনি নামাজ ধরবেন। নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে, অবশ্যই যদি নামাজ নামাজের মতো হয়। বিশ্বনবীকে আল্লাহ নিদর্শনগুলো দেখিয়ে সর্বশেষ তিনি তার ল্যাবরেটরি গবেষণাগারে বসিয়ে নিবিড় তত্ত্বাবধানে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার রব রায় দিয়েছেন। রায় দিয়েছেন কে? আরো জোরে। বাংলাদেশে রায় আছে না নেই? কয় প্রকার? বাংলাদেশে রায় হয় 4 প্রকার। মাদারীপুর জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার অধিকার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। যান, আপনি কোথায় যাবেন? ম্যাজিস্ট্রেট কোর্টে যান। ওখান থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান, আপনি ঢাকা হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আছে, আল্লাহ আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান, আপনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, বলতে পারবেন না মানি না, এতটুকু বলতে পারবেন আমি ন্যায় বিচার পেলাম না। যদি বলেন বিচার আমি মানি না, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। দেশে তো থাকতেই দেবে না, এমনকি জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যিনি আছে, সৈয়দ মাহমুদ হোসেন, তার উপরে কোন বিচারপতি এখন বাংলাদেশে নেই। তিনি একবার যদি রায় দেয়, শুধু আপনি না, এদেশের 16 কোটি মানুষ, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত রায় মেনে নিতে বাধ্য। আর জোরে বলেন। আমার মাঝে মাঝে মনে হয় বাংলার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চাইতে আমাদের আল্লাহর ক্ষমতা একটু কম। হ্যাঁ, উনি রায় দিলে যদি দেশের 16 কোটি মানুষ মানতে বাধ্য হয়, আমার আল্লাহ এবার যে 14টা রায় এখন দেবে, এদেশের 16 কোটি মানুষ শুধু না, 228টা রাষ্ট্র আছে দুনিয়ায়, 810 কোটি মানুষ সারা দুনিয়ায়, সবাই আল্লাহর বান্দা বান্দি। এদের উপরে আল্লাহর এই রায় মেনে নেওয়া ফরজ। ওরা যদি যারা বিশ্বাস করে না, 710 কোটি, ওরা যদি নাও বিশ্বাস করে, বাদ দিলাম ওদের। আমরা যারা অন্তত আছি, যারা বিশ্বাস করি, তারা এই রায় শোনার পরে মানতে পারি কিনা? আল্লাহ রায় দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর প্রথম রায়, আমি আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। মানে ইবাদত কি? আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম ইবাদত। আপনার কাছে আমার কাছে একটা বিষয় ভালো মনে হচ্ছে, দেখতে তো ভালোই লাগে, কাজটা ভালোই করতে মনে হয়, করলাম, ইবাদত হবে? বলেন বলেন না।
ওটা দেখতে হবে আল্লাহর বিধান আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। এজন্য ঈমান ধ্বংস করার জন্য মারাত্মক ঔষধের নাম হচ্ছে শিরক, আর ইবাদত ধ্বংস করার জন্য মারাত্মক ঔষধের নাম হচ্ছে বিদআত। এই বাংলাদেশে আমাদের ঈমান ধ্বংস করেছে শিরকে, আর আমাদের আমল বা ইবাদত ধ্বংস করে দিয়েছে বিদআতে। মক্কা মদিনায় আমি ৪৫ দিন ছিলাম, প্রকাশ্য কোনো শিরক এবং বিদআত আমি পাইনি, কারণ ওই দেশে জন্মের পরে হাতে কোরআন তুলে দেয় না। আর আমাদের দেশে জন্মের পরে কোরআন তুলে দেওয়ার সিস্টেম গুলো আমরা আস্তে আস্তে আরো হারিয়ে ফেলছি। কথা বলে না কেন? আমাদের যারা দায়িত্বে আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অন্তত 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারীম 100 মার্কের কম্পালসারি করা হোক। কি বলেন বলেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে। মাদারীপুরবাসী কেউ যদি মার বাবার জন্য খরচ করে, কিয়ামতে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। আপনি মায়ের জন্য একটা স্যান্ডেল কিনে দিয়েছেন 200 টাকা দিয়ে, ওই 200 টাকা মনে করবেন আল্লাহর রাস্তায় আমি দান করে আসলাম। বাড়িতে সুবহানাল্লাহ বলবেন। আপনি বলেননি কেন? আমি বুঝতে পেরেছি, কারণ আপনি দেন না। আল্লাহ খরচের তালিকা দিয়েছেন সূরা বাকারা 215 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, দুনিয়ার মানুষ যদি বলে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন কুল মান ফাকদুম মিন খায়রিন। ভালো ভালো কাজ দেখলে সেখানে খরচ করবা। আর ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য খরচ করা আল্লাহর ভাষায় ভালো কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে আকরাবিন, নিকট আত্মীয় যারা, নিকট আত্মীয়র ভেতরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার চাচা, আপনার ফুফু, এরপরে বরিশাল। কথা বলেন না? বরিশালের নাম কয় নম্বরে? সূরা বাকারা 215 নম্বর আয়াত পড়ে যে মিলান, দেখেন তো বরিশালের নাম আছে কিনা। ওখানে সিরিয়াল আল্লাহ দিয়েছেন মা, বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী, এরপরে 8 নম্বরে বরিশাল, চট্টগ্রাম, সিলেট। আপনি প্রথম 7টায় বাদ দিয়ে একবারে চলে যাচ্ছেন সিলেটে। আল্লাহর সিরিয়াল আপনি মানেন না, আপনার দান কবুল হবে না। আরো জোরে। এবার সিলেট, বরিশাল, চট্টগ্রামের নাম বললে ওরা যারা 8 নম্বরে আছে, আপনার কাছ থেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সম্পদগুলো নিয়ে খাচ্ছে, ওরা কি আমার উপরে খুশি হবে? বলেন। আমি তো খরচের তালিকা কোরআন দিয়ে বললাম, আর ওরা বলবে জায়গা পাও না খরচ করার, বাবার গর্ভে গরু দিয়েছো 2টা, এবার 4টা দাও। মার বাবার জন্য খরচ করা লাগবে কেন? কারণ পৃথিবীর কোন মানুষ দোয়া করলে কবুল হবে এই গ্যারান্টি আল্লাহ কোন জায়গায় দেয়নি। কিন্তু মার বাবা যদি মন থেকে কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে যায়। এখানে যারা মেয়ে লোক বসে আছেন, স্ত্রী লোক, বিশেষ করে পুত্রবধূ যারা, তাদেরকে আহ্বান জানাবো, আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্মান, তার সন্তান, তার সম্পদ দুনিয়ায় আরো বেড়ে যাক, আপনি মাঝে মাঝে স্বামীকে পরামর্শ দেবেন, উদ্বুদ্ধ করবেন, স্বামী তুমি আর যাই করো, অন্তত রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আর অটুট করো। এই কথা বলেন না কেন? নবীজির হাদিস যেটা তিরমিজি শরীফ, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক দুনিয়ায়, সে যেন স্বামীকে উদ্বুদ্ধ করে, স্বামী তুমি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। আর আপনার সাথে রক্তের সম্পর্ক বেশি আপনার মায়ের, আপনার বাবার। হাজারো স্ত্রীর কারণে আরো রক্তের সম্পর্ক আমরা ছিন্ন করছি। অনেকে বোর মন রাখতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসছে, আলাদা করে দিচ্ছে। আর মেয়েরা মনে করছে আমি নামাজ পড়ি, রোজা করি, আমি কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। যাবে কে? কে বলেছে আপনি জান্নাত? নেককার মহিলাদের 4টা গুণ আমি পড়েছি, তিরমিজি শরীফ 3272 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন নেককার মহিলা 9টা।
স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করে যদি জায়েজ হয়। এখানে আমি সহ যত স্বামী বসে আছে টাকা প্রতিটি স্বামী চাই পছন্দ করে যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। কার কার বউ চাই না হাত তোলেন তো। ওয়াজ করার দরকার নেই, আমি শেষ করে দিই। বউ নেই। আমরা যে 14টা কর্মসূচি কোরআনে কারীম দিয়ে ঘোষণা করছিলাম, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেব? অনেক বেশি রাত হয়ে গেল না? তাফসীর করতে সময় লাগে, এই কারণে এক একটা পয়েন্টে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। মানুষ বলে কথা খুঁজে পাই না, কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, এই কাহিনী বলে 2.5 ঘন্টা শেষ করে দেয়। আর আমি কোরআনের একটা আয়াত বলে কথা শেষ হয় না, এত কথা এক একটা আয়াত আছে। যত গবেষণা করবেন তত কথা এখান থেকে বের হবে। 3 নম্বরে আল্লাহর রায় ছিল বিত্তবান এবং বিত্তহীনদের সাথে কি ব্যবহার মানুষ করবে। 4 নম্বরে ধন সম্পদ থাকলে অপচয় করা যাবে না। 5 নম্বরে কৃপণতা করা যাবে না। 6 নম্বরে খোদাই বন্টনে সন্তুষ্ট থাকা লাগবে। 7 নম্বরে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 8 নম্বরে জেনা ব্যভিচার ধর্ষণ করা যাবে না। 9 নম্বরে মানুষ হত্যা করা যাবে না। 10 নম্বরে এতিমদের সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়া যাবে না। 11 নম্বরে ওয়াদা পালন করা লাগবে। 12 নম্বরে সঠিক মাপ দেওয়া লাগবে ওজনে। 13 নম্বরে পরকালে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি তৈরি করা লাগবে। আর 14 নম্বরে যে কোনো বিষয়ে অন্তত অহংকার করা যাবে না। এই 14টা কর্মসূচি দীর্ঘ 27 বছর আল্লাহ তার নিজের গবেষণাগারে বসিয়ে নবীকে শিখিয়েছিলেন। হে নবী, এগুলো উম্মতের কাছে অ্যাপ্লাই করেন, ওরা যদি রিসিভ করতে পারে ওই জামানা হয়ে যাবে শ্রেষ্ঠ জামানা। আমাদের যারা দায়িত্বে আছেন এখন 1734 জন মানুষ, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আমাদের ফারুক ভাই পর্যন্ত, এই 1734 জন মানুষ এই 14টা কর্মসূচি বাংলাদেশে যদি অ্যাপ্লাই করতে পারে আর 16 কোটি মানুষ যদি রিসিভ করতে পারে, নবীজি যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, ওনারও বলতে পারবে। হ্যাঁ কথা বলুন। আল্লাহ বাস্তবে এটা যেন দেখে মরার তৌফিক দেন। সরে বলেন আমিন। আমি মা বোনদের জন্য আলাদা করে বলার সময় পাচ্ছি না, রাত হয়ে গেছে। আমার ওই যে গাড়ি আছে লিখিত, ওখানে বই আছে মেয়েদের উপরে, শুধু মেয়েদের উপরে লিখেছি। অবাধ্য মেয়ে বউ মা যাদের আছে ওটা নিয়ে যাবেন, পুরাটা পড়াবেন। 112 পৃষ্ঠার বই, কাজে লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি পড়াটা ব্যাখ্যা না করতে পারার কারণে দুঃখ প্রকাশ করে শেষ করে দিচ্ছি। প্রশ্ন দিয়েছেন কারা? মসজিদের ইমাম সাহেব যদি তাবিজ লেখে তার টাকার বিনিময়ে বিক্রি করে এবং ইমাম নিজেও তাবিজ ব্যবহার করে, তো তার পেছনে না তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ব্যবহার করা জায়েজ নেই। প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা কি? হ্যাঁ, আপনি যদি ইবাদত মনে করেন যে করাই লাগবে না, আমার নামাজ হবে না, তাহলে বেদাত হয়ে যাবে। কেউ যদি মোনাজাত করে আপনি বাধা দেবেন না, কারণ এটা ফরজও না ওয়াজিবও না। এটা নিয়ে মারামারি গন্ডগোল করা জায়েজ নেই। নামাজের ভেতরে জোরে আমিন বলা জায়েজ আছে। যদি কেউ বলতে চায় যে এলাকায় মানুষ বলে ওখানে বলবেন, যেখানে বলে না ওখানে বলে বিশৃঙ্খলা তৈরি করার দরকার নেই। আমি আজকের মতো শেষ করলাম, আগামীতে কোনো জায়গায় আসলে আরো আগে তুলে দিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন বলছেন মানে আমাদের প্রধান অতিথি বসে আছে, বিশেষ অতিথি আছে, অন্তত সালাম দেবে তো। এই মাইক দেন তো। ওনারা অন্তত সালাম দেওয়ার পরে মোনাজাতটা করে যান। আমি মুসাফির মানুষ, বসেন। আশ্চর্য, মোনাজাত করে যান। সম্মানিত মানুষগুলো বসে আছে, এনাদের সম্মান না দিয়ে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আপনারা তাড়াহুড়ো করছেন যাওয়ার জন্য। এই মাহফিল যারা আয়োজন করেছেন তারা অনেক আতঙ্কে ছিল মাহফিল হবে কি হবে না, বারবার আমার কাছে গিয়েছে।